করে তার চেয়ে বেশি সর্বনাশ কি করে জানেন? আমাদের কৃষি জমির উপরিভাগের যে টপ সয়েল ওটা নিয়ে পুড়িয়ে ফেলে। ওটাই হচ্ছে সবচেয়ে উর্বর জায়গা এবং ওইটার 100 বছরও রিপ্লেস হয় না। আর কি করে জানেন? বান্দরবনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, চট্টগ্রামে পাহাড় কেটে কেটে মাটি নিয়ে আসি ইটভাটায় পোড়ানোর জন্য। আপনি একটা পাহাড় সৃষ্টি করতে পারবেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে যে আমি সুউচ্চ পর্বতমালা সৃষ্টি করেছি যাতে পৃথিবী আন্দোলিত না হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে যেখানে বেহেশতের বর্ণনা দিয়েছেন প্রত্যেক জায়গায় বলেছেন উইদাউট মিস যে বেহেশতের নিচে একটা নহর প্রবাহিত হবে, পানির ধারা প্রবাহিত হবে। আর আমাদের 1156টা বা কম বেশি হতে পারে নদীগুলো এই নহর হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোকে আমরা হাতে ধরে নষ্ট করি কয়েকজন চিহ্নিত ব্যবসায়িক স্বার্থে এবং সরকারের গাফিলতির জন্য যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করা হয়নি। আমরা কুষ্টিয়ার ব্যাপারটাও মাথায় নিয়েছি। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আজকে কেউ আসেনি এটা ঠিক জানি না, কিন্তু ওনাদের আসলে এই কার্যক্রমে সম্পৃক্ত থাকা দরকার। গাজীপুরের যুবতী হিসাবে আপনি অবশ্যই নদী রক্ষায় সম্পৃক্ত হতে পারেন, আপনি বেলাইনের রক্ষায় সম্পৃক্ত হতে পারেন। শোনেন, আপনারা যদি কথা না বলেন প্রশাসন কখনো নড়বে না। একজন ডিসি ভালো হতে পারে, কর্মতৎপর হতে পারে, আরেকজন ডিসি নাও হতে পারে, এটা মানুষে ডিফার করবে। কিন্তু আপনারা তরুণেরা যারা আছেন তারা দাবি করে যে আপনারা আমাদের নদী নষ্ট করেছেন, আপনারা আমাদের নদী ঠিক করে দিয়ে যাবেন। এইটা হচ্ছে আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এইটা ঠিক করার জন্য যত কাজ করতে হয় আমরা তরুণেরা আজ যদি কোদাল করতে হয় কোদাল করবো, যদি সীমানার জন্য গাছ লাগাতে হয় গাছ লাগাবো, কিন্তু বসে থাকার আসলে কোনো সুযোগ নেই। লবণদহের পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছি। গাজীপুরের গাজীপুর কিন্তু খুব সুন্দর একটা টুরিস্ট স্পট হতে পারবে। খুব সুন্দর সুন্দর নদী, এখনো অনেক সবুজ রয়ে গেছে। সেই সবুজগুলোকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। 88 একর বনভূমি 5ই আগস্টের পর থেকে বেদখল হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেগুলো ফিরিয়ে আনবো এবং ফিরিয়ে আনার প্রক্রিয়াটা আপনারা যত সহজ মনে করেন বা যত বাধাহীন মনে করে তত সহজ তত বাধাহীন না, তবে যতই বাধা দেওয়ার চেষ্টা করা হোক কোনো বাধাই ধোপে টিকবে না। প্রথম দফায় 88 একর বনভূমি আমরা অবশ্যই দখল মুক্ত করব এবং এইখানে আমি আমার বন বিভাগের কেউ আছেন কিনা ঠিক জানি না, বন বিভাগের কেউ আছেন? যখন গাছ লাগাবা এই সংগঠনে যারা আছেন শিক্ষার্থীরা তাদের সাথে এই গাছ লাগাবা, তাদেরও তো একটা ওনারশিপ আসে। ওকে, আর শেষ কথা হচ্ছে আমার যে মূল্যবোধটা ঠিক করতে হবে, নিজের উন্নয়নটাকে ডিফাইন করতে হবে যে কোনটা করলে পরিবেশের ক্ষতি হয়, কোনটা করলে ক্ষতি হয় না। একটা ছোট উদাহরণ দিই, অনেক নির্মম ঘটনা ঘটে, রাস্তার কুকুর, রাস্তার বেড়াল। আমি এই পদে যখন আসলাম তখন দেখলাম যে আমি 2টা স্পটে গেছি, হয়তো ওই যে রাস্তার যে ঘুরে বেড়ানো কুকুরগুলা ওরা চলে আসলে আমার নিরাপত্তার দায়িত্বে যে থাকে সে পা দিয়ে একটা লাঠি মারার চেষ্টা করে। এই জায়গা থেকে তো সরে আসতে হবে, প্রতিবারই আমি বাধা দিই, এটা তো হতে পারে না। তো ভালো উদাহরণটা হচ্ছে ঢাকার একটা জায়গা আছে নিকেতন, আমরা একটা জায়গা আছে মোহাম্মদপুরে, সেখানে একটা আমরা শুনেছি যে বিষ দিয়ে কুকুরকে মেরে ফেলা হয়েছে, বিড়ালকে মেরে ফেলা হয়েছে। দেখেন নিকেতনের যারা বাসিন্দা আছে তারা নিকেতনের যে রাস্তাগুলো আছে ফুটপাথ সেখানে ছোট ছোট তোষকের মতন বানিয়ে কুকুরদের জন্য এই শীতকালে আশ্রয়ের ব্যবস্থা করেছে। এটা করেছেন কেন? ওই যে তরুণীরা প্রাণী অধিকার রক্ষায় এগিয়ে এসেছেন বলে। আমাদের দেশে একটা সময় এসেছে পুরো উন্নয়নকে নতুন ভাবে দেখায়। আমি খুবই আশাবাদী যে আমরা যেভাবে করে বড় বড় শপিং মল, বড় বড় রাস্তা, ফ্লাইওভারকে উন্নয়ন করেছি, আপনারা তা বলবেন না। আপনাদের উন্নয়নের সংজ্ঞায় দূষণমুক্ত প্রবাহমান নদী থাকবে, আপনাদের উন্নয়নের সংজ্ঞায় বন থাকবে, বন্যপ্রাণী থাকবে, রাস্তার কুকুর বেড়াল সবই থাকবে। আমরা যদি আশরাফুল মখলুকাত হয়ে থাকি, সৃষ্টির সেরা জীব হয়ে থাকি, তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও। কাজে আমরা নিশ্চয়ই কম্প্যাশন দিয়ে সবকিছুকে জাজ করব। যদি আপনার গাড়ি থেকে থাকে, গাড়িতে যখন উঠবেন আপনার ড্রাইভারকে বলবেন হর্নটা বাজাতে না। আপনারা দেখবেন হর্ন না বাজিয়ে গাড়ির গতিটা একটু কমে ঠিকই বাসায় পৌঁছাতে সম্ভব, ঠিকই বাসা থেকে স্কুলে যাওয়া সম্ভব। আমার গাড়ি হর্ন বাজায় না, আমি ঠিক মতো যে আজকে যে এখানে গাজীপুরে আসলাম একটা হর্ন তো বাজানো হয়নি।
আর আপনাদেরকে যখন যারা আমার প্রজন্মের আছেন, আমার আগের প্রজন্মের আছেন আর পরের প্রজন্মের আছেন, কাঁচা বাজারে যখন যাবেন তখন দয়া করে বাসা থেকে শার্টের ব্যাগটা, ছালার ব্যাগটা নিয়ে যাবেন, কাপড়ের ব্যাগটা নিয়ে যাবেন। দোকানদার যদি আপনাকে পলিথিন ব্যাগ দেয়, আপনি নিয়েন না, তাকে মানা করবেন যে আমি পলিথিন শপিং ব্যাগ নিব না, কারণ এটা নিষিদ্ধ কেবল না, এটা আমার জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিজেরা পরিবর্তন যদি সৃষ্টি না করি, একটা ইংরেজিতে একটা কথা আছে যে পরিবর্তনটা আপনি দেখতে চান, আপনাকে নিজেকে প্রথমে সেই পরিবর্তনটা হতে হবে। আপনি নিজে যদি সৎ না হয়, অন্য মানুষকে সততা সবক দেয়, কেউ শিখবে না তো। আর সরকার সব পলিথিন ব্যাগ সরানোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, অভিযান করে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে ক্রেতাকেও এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম হিসাবে আপনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করে যে প্লাস্টিকটা ফেলে দেয় সেটা ব্যবহার করবেন না, স্ট্র, প্লেট, গ্লাস এটা ব্যবহার করবেন না, এবং আপনি পলিথিন শপিং ব্যাগটা ব্যবহার করবেন না। ঢাকাতে এখন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের অঙ্গনকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করছে। এটা করছে এই জন্য তাদের শিক্ষকেরা উদ্যোগ নিয়েছে, এটা করেছে এই জন্য শিক্ষার্থীরা শিক্ষকদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। ফলে আপনারাই আমাদের অনুপ্রেরণা, আপনারাই আমাদের সাহস, আমাদেরকে অনেক বেশি শক্তি দেয়। যেখানে যেখানে পারেন এনগেজ হয়ে যান। অনেক ধন্যবাদ।